কি ভাবছেন? কোথায় উপস্থিত রয়েছি? একবার মনে হচ্ছে দেখে যেন যে এটা বোধহয় কোনো রাজনৈতিক কার্যালয়, সমস্ত রাজনৈতিক শিবিরের যেন একেবারে বলা যেতে পারে আড্ডাস্থল, মিলন ক্ষেত্র। কিন্তু এটা সেই জায়গা নয়। ঠিক এটা সেই জায়গা হতে পারে, তবে এই রাজনৈতিক পতাকাগুলোর যে হাতে করি বা তৈরি হচ্ছে যে পতাকাগুলো বিধানসভা নির্বাচনকে কেন্দ্রীকরণ করে বিভিন্ন জায়গার কর্মী সমর্থকেরা তারা ভিড় করছেন এই জায়গাতেই। আমরা উপস্থিত বড়বাজারের একটি দোকানে, যার নাম শিবা টেক্সটাইল। এখানে ভেতরে যদি আমরা প্রবেশ করি, দেখতে পাবো রাজনৈতিক শিবিরের বহু পতাকা। একেবারে শাসক শিবির তারা তো রয়েছে, সেই সঙ্গে সঙ্গে বিজেপি থেকে, সিপিএম থেকে শুরু করে কংগ্রেস, সবাই একসাথে এই দোকানেই যেন একেবারে কথা বলছে। দেখতেই পাচ্ছি টিএমসির পতাকা, একেবারে তার পাশেই রয়েছে ভারতীয় জনতা পার্টি, বাম শিবির এবং কংগ্রেসও কিন্তু রয়েছে অদূরেই। তবে বামের যে পতাকা, সেই পতাকা গোছানোর কাজ এখন চলছে। তবে কথোপকথনের মাধ্যমে জানতে পারা যাচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক শিবির পতাকার হাওয়া বেশি। উত্তর আসছে টিএমসি। তবে একই সঙ্গে দিন গুনছেন এবং হাওয়া বেশি অন্য আরেকটা বিরোধী রাজনৈতিক শিবির, বাম এবং বিজেপিরও। তবে সার্বিকভাবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কোন রাজনৈতিক শিবিরের পতাকার হাওয়া বেশি। তবে উত্তর আসছে যদিও বা টিএমসি, মানুষ বলছে কিন্তু মনে মনে অন্য কথা। তবে 4 তারিখ কোন ফলাফল বেরোবে সেদিকেই কিন্তু থাকবে আমাদের যেমন সকলের নজর। তবে জোর কদমে কর্মী সমর্থকদের ভিড় এবং যারা যারা মূলত বিক্রেতারা রয়েছেন তাদেরও একেবারে কিন্তু চরম ব্যস্ততা। এই একই রকম ছবি লক্ষ্য করা যাচ্ছে বড়বাজারের সোনাপট্টিতে। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে রাখবে নজর। রাখুন জজবার 24 বাংলার ডিজিটালের পর্দায়। রাজনৈতিক সমীকরণ সেটা তো যাবার আর বলছেই। তবে আপনাদের দোকান দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক শিবিরের পতাকা রয়েছে। তবে আপনাদের চোখে কোন পতাকার হাওয়া বেশি লাগছে, মানে বিক্রি বাট্টা? সব থেকে বেশি আমাদের আছে টিএমসি পতাকা। টিএমসি পতাকা এখন বেশি করে বিক্রি হচ্ছে। তারপরে সিপিএম আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, ওরা মোটামুটি চলছে। বেশি করে টিএমসি পতাকা বেশি করে বিক্রি। হাওয়াটাও কি সেদিকেই দিচ্ছে? একদম একদম 4 তারিখের হাওয়া সেদিকে। ব্যাস সব যা আছে সব ওই দিকেই আছে। বিরোধীদের কি বার্তা দিচ্ছেন? সে আর কিছু হাওয়া বলছে টিএমসি। সব যা দিকে দেখছেন সব যার পতাকা বিক্রি হচ্ছে বেশি সব টিএমসি পতাকা বিক্রি হচ্ছে। আমার নাম সঞ্জয় রাউত। একটাই বিষয়, সেটা হচ্ছে গিয়ে মনের দিক দিয়ে আপনি হয়তো কোন রাজনৈতিক শিবির, আমার হয়তো জানা নেই, কিন্তু হাওয়াটা আপনার দোকানে কোন পতাকার বেশি বুঝতে পারছে? দেখুন, হাওয়াটার ব্যাপার হয় যেটা রুলিং পার্টি থাকে ওর প্রত্যেক জায়গায় সেলটা বেশি থাকে। এখন টিএমসি এখানে রুলিং পার্টি আছে, টিএমসি সেলটাই ভালো থাকবে। তারপরে নেক্সট যেটা বিজেপি হয়, সিপিএম হয়, কংগ্রেসের, সবারই সেল মোটামুটি ঠিক আছে। টিএমসিটা একটু ভালো থাকে। সপ্তাহে 7 দিনের যে গড় যদি রিপোর্ট আমরা লক্ষ্য করি, তাহলে আপনার দোকানে হাওয়া কার বেশি দেখছেন এই মর্মে দাঁড়িয়ে? টিএমসি নাকি না সমতুল্যভাবে সবটা মিলিয়ে রয়েছে? আমাদের এখানে টিএমসি কাস্টমারই বেশি থাকে। ম্যাক্সিমাম 90% কাস্টমার টিএমসি থাকে। হাওয়াটাও কি সেদিকে? হাওয়াটা কি করে বোঝা যাবে? এটা তো আপনারা জার্নালিস্ট, আপনারা বলতে পারবেন। এটা আমাদের থেকে আপনারা বেশি জানেন, কিন্তু আপনারা প্রত্যেক মানুষের সঙ্গে দেখা করেন। আমরা তো একটা দোকানে বসে আছি, আমাদের জন্য এটা মতামত কি বলছে? আমাদের মতামত যে ভালো কাজ করবে সে পাবে। আপনার নাম? সতীশ সিং। এখন তো দম ফেলার নিঃশ্বাসটুকুও নেই যেন, এবং সকাল থেকেই একটা তুঙ্গময় পরিস্থিতি। বিক্রি বাট্টার ছবি কিচ্ছু নেই, এখন বসে আছি। একটাই বিষয়, সেটা হচ্ছে গিয়ে কোন পতাকার হাওয়াটা সবচেয়ে বেশি লাগে? এখন বলা যাবে না, কোনো খদ্দেরই নেই। সকাল থেকে তো বসে আছি, হাওয়া কি করে বলবো? সারাদিনে তাও কিরকম মনে হচ্ছে? এখন কোনো নেই, এখন তো বোঝা যাচ্ছে কখনো বিজেপি কখনো টিএমসি। কে আসবে সেটা এখন তো বলা যাবে না, খদ্দেরও সেরকম নেই। আপনার দোকানের হাওয়া বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, এই জন্য আমরাও বলতে পারছি না। না তো বলতাম এখন কোনো মনে নেই, কার মত ঘুরিয়ে যাবে, কখন কি হয়ে যাবে সে বলা যাবে না। খদ্দের থাকলে বিক্রি কোনটা মাল হয় তাহলে আমরা ধরতে পারি কি এ লোক চলুক। গড় অনুপাতে যতদিন ধরে মানে মানে বিক্রি বাট্টা করছেন, 2 সপ্তাহ ধরে যে রিপোর্ট, সেই রিপোর্ট দুটোই একসঙ্গে আসছে, বিজেপি আর কংগ্রেসও মাঝখানে ঢুকে গেছে। তবে এবার মাল তো নিয়ে যাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু
কে কি আসবে কখন আসবে সে বলা যাবে না। আচ্ছা, আপনার নাম? সঞ্জয় আগরওয়াল। বিধানসভা ভোট তো একেবারে আগতবান, দু দফায় বঙ্গে বিধানসভা ভোট এবারে জোর কদমে প্রচারে চলছে। বছর কোন পতাকার হাওয়া বেশি? পতাকা তো এখন অব্দি টিএমসিরই হাওয়া বেশি। পতাকা সেলের টিএমসি সবচেয়ে এগিয়ে রয়েছে এখন অব্দি। মানে হাওয়াটা সেদিকেই যাচ্ছে নাকি? পতাকা সেলের হাওয়া তো ওইদিকে যাচ্ছে। পতাকা সেলের যদি কথা বলা যায় তাহলে পতাকা সেল সবচেয়ে বেশি টিএমসি, কিন্তু অন্য পতাকাগুলো ভালো বিক্রি হচ্ছে। কংগ্রেসের পতাকা ভালো বিক্রি হচ্ছে, সিপিএম ভালো বিক্রি হচ্ছে, বিজেপি বিক্রি হচ্ছে, বাকি সব রয়েছে, কিন্তু এগিয়ে রয়েছে টিএমসি পতাকা সেলে। মানে পতাকার মাধ্যমেই কি ছবিটা লক্ষ্য করে যাচ্ছে, যতই করে হামলা আবার জিতবে বাংলা? না, না দেখো, বলতে গেলে বলা যায়, কিন্তু কি হবে সেটা তো পাবলিক ডিসাইড করবে, কাকে ভোট দেবে। তারপরে সেটা যখন কাউন্টিং হবে তখন জানা যাবে যে পতাকা বিক্রির জন্য হলো না পাবলিকের মুডের জন্য হলো, সেটা তো পরে ডিসাইড হবে। আমি দোকানদার হিসেবে সারাদিন ধরে এই যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্রীকরণ করে যত বিক্রি বাট্টার হালটা আপনার কিরকম যাচ্ছে? ভালো আছে, ভালো সেল, ভালো, খারাপ না। সবই পার্টির সেল ভালো, সব প্রত্যেকটা পার্টির সেল চলছে। টিএমসির সেল একটু বেশি, কিন্তু বাকি সব পার্টিরও সেল ভালো। আপনার নামটা? আমার নাম সঞ্জয় চন্দ্রানা, শিবা টেক্সটাইল। তবে বিধানসভা ভোট পাল্লাভারী সমস্ত রাজনৈতিক শিবিরের, কি মনে হচ্ছে হাওয়া, মানে পতাকার হাওয়া কোন দিকে, মানে কোন পতাকার হাওয়াটা সবচেয়ে বেশি দেখছে? আমাদের তৃণমূলটা বেশি সেল হয়। বিজেপিটা অনেকে ভাবে কি বিজেপির সেলটা বেশি হয়, কিন্তু আমাদের কাছে বিজেপির জিরো সেল। রিজন হচ্ছে ওরা সেন্ট্রালি মাল পারচেস করে। আপনি কলকাতার কোনো দোকানে বিজেপি ফ্ল্যাগ দেখতে পারবেন না সেইভাবে। সেলটা হয়, মানে ওরা ফ্ল্যাগ লাগায়, এটা নিয়ে আমরা কেউ ডিনাই করছি না, বাট আমাদের কাছে পার্টিকুলারলি সেল নেই। দ্বিতীয় নম্বর যদি জিজ্ঞাসা করেন, সব থেকে বেশি সিপিএম এর সেল, তৃতীয় নম্বরে কংগ্রেস সেল। এখন পর্যন্ত রাত দিন এক করে একেবারে ব্যবসা বাড়ি চলছে, ঘুমানোর সময়টুকু পাচ্ছেন না। হাওয়াটা কি বুঝছেন? আপাতত মনে হচ্ছে তৃণমূলে। আমি দেখুন কোনো মানে পক্ষে হয়ে বলবো না, বাট আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন তো মোটামুটি 80% তৃণমূলের ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, বাকি আপনার 10% সিপিএম, আর বাকি রেস্ট অফ ধরুন 8% কংগ্রেস আর 2% বিজেপি ফ্ল্যাগ। এই হচ্ছে মানে। আমার নাম রোহিত গুপ্তা। তাহলে কোথা থেকে আসছেন পতাকা কিনতে? আমি ফলটা থেকে এসেছি। ফলতা থেকে আসছেন। বিরোধীরা তো বিভিন্ন রকম কথা বলছে, আপনারা পতাকা নিতে এসছেন, হাওয়াবাড়ি কার বুঝছেন? টিএমসি। মানে এই কথা অনুযায়ী কি একেবারে বলতে পারা যায় যতই করে হামলা আবার জিতবে বাংলা? হ্যাঁ অবশ্যই, অবশ্যই, যতই করে হামলা আবার জিতবে বাংলা। জয় বাংলা। সেটা হচ্ছে গিয়ে 4 তারিখেই আবির খেলা। হ্যাঁ, আগেই অবশ্যই। একদম celebration। আমাদের জাহাঙ্গীর দা আছে তো, আবির তো অবশ্যই খেলবো। পাল্লাবাড়ি টিএমসি। টিএমসি। নামটা? শাহনামাজ মন্ডল। সকাল থেকে তো দাঁড়ানোর সময়টুকু নেই, বিভিন্ন রাজনৈতিক শিবিরের পতাকা দেখতে পাচ্ছি, একেবারে তাই নিয়ে বিক্রি বাট্টায় কর্মস্থলা তুঙ্গে। পাল্লাবাড়ি কোন পতাকার? পাল্লাবাড়ি তো টিএমসি আছে, কিন্তু আজ সকাল থেকে সিপিএম এ বেশি বিক্রি হচ্ছে। মানে হাওয়া আজ সকালে কি ঘুরে গেল না? না না, আবার টিএমসি আরম্ভ হয়ে গেল। মানে হাওয়া বোঝা যাচ্ছে না, না। আবার তবে বেশি হাওয়া কোন পতাকার কি মনে হচ্ছে? টিএমসি টিএমসি। ও। মানে 4 তারিখের হাওয়াটা আরো হয়তো বদলে যাবে। একদম শিওর। আপনার নামটা? সঞ্জীব দাস। আসন্ন 4 তারিখ কোন দিকে ছবি যাবে সে তো সময় কথা বলবে, কিন্তু ব্যস্ততা একেবারে চরম পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে বড়বাজারের সোনাপট্টিতে। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন জজবার 24 বাংলার ডিজিটালের পর্দায়। বড়বাজার থেকে ক্যামেরায় অধ্যয়ের সঙ্গে বিদীপ্ত বিশেষ রিপোর্ট, জজবার 24 বাংলা, সোনাপট্টি, কলকাতা।